প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে যে গণিত বিষয়ের জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। শিক্ষার্থীরা, এখানে তোমাদের প্রথমে 15টি এমসিকিউ থাকবে। সেই 15টি এমসিকিউর পরে থাকবে তোমাদের 10টি এক কথা প্রকাশ। তাহলে দেখো, প্রথমে আমরা এমসিকিউগুলোর সমাধানগুলো একটু দেখে নিই। শিক্ষার্থীরা, জাস্ট আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসগুলো দেখাবো। আজকে শুধু তোমাদেরকে আমি শুধু অ্যান্সারগুলো দেখাচ্ছি। এখানে ক নম্বরে 1 নম্বরে বলা হয়েছে নিচের কোনটি সঠিক। তাহলে এখানে এটার উত্তর হচ্ছে গ, এটা হচ্ছে গ নাম্বারটা হচ্ছে সঠিক। এর 2 নম্বর, 12% হার মুনাফায় 3 বছরের মুনাফা 270 টাকা হবে। এখানে বলছে যে 12% হার মুনাফা কত টাকায়, কত টাকায় মুনাফায় 270 টাকা হবে। তাহলে এটার উত্তর হচ্ছে খ, 750 টাকা। এরপরে 7,500 টাকায় একটি ঘড়ি কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে। 3 নম্বর, এটার উত্তর হচ্ছে ক, 8,100 টাকা। এরপরে নিচের কোন বিন্দু এক্স অক্ষের উপর অবস্থিত। 4 নম্বর, এটার উত্তর হচ্ছে শেষের গ, 1 এবং 0। সেক্ষেত্রে এরপরে দেখো, আমরা 5 নম্বর থেকে দেখি। 5 নম্বরে কি বলা হয়েছে, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ x+44 ডিগ্রি এর বহিস্থ কোণ x ডিগ্রি হলে x এর মান কত ডিগ্রি। এখানে এটার উত্তর হবে খ, 44 ডিগ্রি। এরপরে বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ। বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ কি, এটাকে বলা হয় সূক্ষ্মকোণ। 7 নম্বর, বাইনারি সংখ্যার 1 0 1 1 1 এখানে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করলে কত হবে। 7 নম্বর, এটার উত্তর হচ্ছে গ, 45 হবে। 8 নম্বরে 12 8 9 2 7 5 এখানে উপাত্তগুলোর প্রচুরক কোনটি। এখানে উপাত্তগুলোর প্রচুরক হচ্ছে 2। শিক্ষার্থীরা, এরপরে দেখো 9 নম্বরে কি বলা হয়েছে। এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর মধ্যক কত। এই উপাত্তগুলোর মধ্যক হচ্ছে খ, 61। শিক্ষার্থীরা, এরপরে দেখো 2x² - 5x - 3 = 0 হলে এর উৎপাদক নিচের কোনটি। এখানে এটার উত্তর হবে শেষের গ, 2x+1। এখানে এটা হচ্ছে এটার অ্যান্সার। 11 নম্বর, এখানে 12 ইঞ্চি গুণ 10 ইঞ্চি আকারের একটি মেঝে ঢাকতে 4 ইঞ্চি গুণ এখানে 2 ইঞ্চি আকারের কয়টি মাদুর লাগবে। শিক্ষার্থীরা, তাহলে 11 নম্বর এটার উত্তর হচ্ছে 15। এরপরে দেখো আমরা 12 নম্বরটা দেখি। এখানে 12 নম্বরে বলা হয়েছে সমীকরণ দুইটির ছেদবিন্দুর স্থানাঙ্ক কত। এখানে স্থানাঙ্ক বিন্দু আমাদেরকে বলা হয়েছে, এটার উত্তর হবে ক, 6 এবং 5। এরপরে দেখো 13 নম্বর, দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করে। সেক্ষেত্রে আমরা একটু সমীকরণটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে এটা ছিল সমীকরণ। তাহলে বলা হয়েছে দ্বিতীয় সমীকরণটি এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করে। তাহলে এটার উত্তর হচ্ছে খ, 11 এবং 0। এরপর দেখো 14 নম্বর বলেছে এখানে এ, বি এবং সি, ডি এই তিনটি বিন্দুগুলোর কোনটি মূলবিন্দু থেকে দূরবর্তী। এখানে 14 নম্বর এটার উত্তর হচ্ছে শেষের ঘ, অর্থাৎ এখানে এ বিন্দু। এরপরে দেখো 15 নম্বরে কি বলা হয়েছে। এখানে একটা চিত্র দেওয়া আছে। এখানে বলা হয়েছে এ বি ডি কোণ সমান 60 ডিগ্রি এবং এসি ডি কোণ সমান 40 ডিগ্রি হলে এসি ব্যাস হলে বিসিডি কোণ সমান কত। তাহলে বিসিডি কোণের মান হচ্ছে 100 ডিগ্রি। সেক্ষেত্রে ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। এরপরে তোমাদের হচ্ছে এক কথা প্রকাশ থাকবে 10টি। এই 10টি এক কথা প্রকাশের তোমাদেরকে অ্যান্সার করতে হবে। চলো আমরা এই এক কথা প্রকাশগুলো অ্যান্সারগুলো দেখে নিই। শিক্ষার্থীরা, এখানে 16 নম্বরে বলা হয়েছে 40 টাকায় কেনা কোনো জিনিস 50 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে। শিক্ষার্থীরা, তোমরা একটু ডান পাশে লক্ষ্য করো, তাহলে অ্যান্সারটা হবে 25% লাভ হবে। এরপরে 5 4 3 সংখ্যা তিনটির যোগফলকে ধার হিসেবে বিবেচনা করলে ঘনত্বরিতে 5 4 3 মাপের কয়টি ঘনবস্তুর প্রয়োজন হবে। এটার উত্তর হচ্ছে 6টি ঘনবস্তুর প্রয়োজন হবে। এরপরে হচ্ছে তোমাদের 18 নম্বর দেখো 5.5 - 5.5 এবং 6.5 মাইনাস এরপরে ইন্টু 6.5। এখানে বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে এটার অ্যান্সার হচ্ছে -0.5 এবং
0. অর্থাৎ 0.5, ঠিক আছে শিক্ষার্থীরা। এরপরে দেখো 19 নাম্বার, এখানে যে বাইনারিতে যে সংখ্যাটি রয়েছে এটাকে MSB স্থানীয় মান কত। এখানে এটার অ্যান্সারটা হচ্ছে 19 নাম্বার, এটার অ্যান্সারটা হচ্ছে 2.5। এরপরে কোনো বৃত্তের ব্যাস 7 সেন্টিমিটার হলে এর পরিধি কত। এর পরিধি হবে এখানে 7.5। এরপর 21 নাম্বার বলছে 8% চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে প্রতি 6 মাস অন্তর মুনাফা হিসাব করা হলে চক্রবৃদ্ধি নির্ণয়ের সূত্র n এর মান কত ব্যবহার করতে হবে। তাহলে এটার উত্তর হচ্ছে 21 নাম্বার 10। 22 নাম্বার বলছে 0 এবং 0 এবং 4 এবং 4 বিন্দুগামী সরলরেখার ঢাল কত। এটার উত্তর হচ্ছে 0। এরপরে বিট এর পুনরূপ কি, বাইনারি ডিজিট, এটার উত্তর হচ্ছে বাইনারি ডিজিট। এরপরে n সংখ্যক উপাত্তের মানের ক্রমানুসারে সাজানো হলে n বিজোড় সংখ্যা হলে কততম উপাত্তটি মধ্যমান হবে। তো এখানে এটার উত্তর হচ্ছে n+1/2 তম পদ। এরপরে দেখো শ্রেণীবিন্যাস্ত উপাত্তের মধ্যক L+n/2 - fc × h/fm। এখানে L দ্বারা কি বোঝাচ্ছে, L দ্বারা বোঝাচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই অ্যান্সারগুলোতে এখন শুধুমাত্র উত্তর দেখিয়ে দিয়েছি, কীভাবে অ্যান্সারগুলো বের করতে হয় সেই প্রক্রিয়াটি দেখাবো, এবং সেই সাথে সাথে পরবর্তী তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি দেখাবো। সেই সাথে সাথে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অধ্যায়ভিত্তিক কিছু সাজেশন দেওয়া হবে এই চ্যানেলে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।